এখানে থাকা সামুদ জাতির বিভিন্ন নিদর্শন দেখে অভিভূত হলাম আমি। এবার আমরা যাব জাবাল আল বানাত তথা কসর আল বিন্ত দেখতে। সেই সময় সামুদরা যে পাহাড় কাটে বিশাল বিশাল সমাধিসৌধ তৈরি করত, তারই নিদর্শন দেখব এখন। সেদিকে চলতে চলতে ফিরে যায় কোরআনে বর্ণিত সেই ঘটনা প্রবাহে। বন্ধুরা, নাবাতেনরা যে এত বড় একটি কক্ষ নির্মাণ করেছেন এই পাহাড়ের ভিতরে, এর খনন করে গুহার মতো তৈরি করেছেন, এটি আসলে তাদের হলরুম ছিল। তারা এখানে বসতেন, তাদের সোসাইটির বিষয়ে সেই সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতেন। এখানে কিন্তু সবাই আসতে পারতেন না। নাবাতেনদের মধ্যে যারা নেতা গোছের ছিলেন তারাই শুধুমাত্র এখানে আসতে পারতেন। এবং এত বড় করে তৈরি করা হয়েছে, সেই সময় তো আর মাইক ছিল না, যাতে কথা বললে কথাটা খুব ভালোভাবে শোনা যায়। স্পেস বড় হলে তারা মনে করতেন যে তাদের কথাগুলো খুব ভালো শোনা যাবে, সে কারণেই নাকি তারা এটি অনেক বড় করে তৈরি করেছিলেন এই হলরুমটি। Not anyone of the society can came here. It's just the elites who can come and sit inside this diwan. The process was by coming here, because the Nabatean people, they were water engineers. They carved water at the top of the mountain, making the water channels, making the water easy to reach here. They call it the holy water, which is the rainwater. বৈঠক ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান, ভোজ, গান কিংবা আনন্দ আড্ডাও হতো এখানে। এখানে দুটি পাহাড়ের মাঝে প্রাকৃতিকভাবে একটি সুড়ঙ্গ বা গলিপথ তৈরি হয়েছে, যার দুই পাশে নাবাতিয়ানদের হাতের লেখা প্রতীকী উপাসনালয় ও তাদের কল্পিত স্রষ্টার প্রতিচ্ছবি খোদাই করা হয়েছে। এটিও একটি উপাসনালয়। উপরের লেখাটি বিশ্লেষণ করে আমাদের গাইড বললেন, সেই সময় সিরিয়া থেকে আসা একজন ব্যক্তি তার মনোনীত স্রষ্টা আয়রার উদ্দেশ্যে এই উপাসনালয়টি তৈরি করেন এবং উপরে লিখে রাখেন, এখানে আসা যে কেউ এই উপাসনালয়ে প্রার্থনা করতে পারবে। আসলে সামুদ তথা নাবাতিয়ানরা একাধিক স্রষ্টায় বিশ্বাস করতেন। এ নিয়ে তাদের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না। যে যার মতো নিজের মনোনীত স্রষ্টার আরাধনা করত। এ কারণে এখানে বিভিন্ন ধরনের উপাসনালয়ের দেখা মেলে। এখানেও তারা কিন্তু খোদাই করে রেখেছেন। তারা যে স্রষ্টাকে বিশ্বাস করতেন সেটিকে তারা ঈগল হিসেবে ভাবতেন। তারা মনে করতেন যে তাদের স্রষ্টা ঈগলের মতো মহাশূন্য থেকে এই পৃথিবীতে নেমে আসতে পারেন, বা তারা তাদের স্রষ্টাকে ঈগল হিসেবেই, সিম্বলিক হিসেবে তারা ধরতেন, মনে করতেন। সে কারণে কিন্তু তাদের বিভিন্ন ভাস্কর্যে ঈগলকে প্রাধান্য দেওয়া হয়। দেখুন, এখানে একটি ঈগল খোদাই করা হয়েছে এই পাথরে বহু বছর আগে, যদিও ঈগলের মাথা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। আর ঠিক এর নিচেই দেখুন তাদের উপাসনালয়ের মতো করে কিছু একটা বানানো হয়েছে, বহু বছরের পুরনো। দেখুন এই পাথরের গায়ে, এই পাহাড়ের গায়ে তারা এভাবে কিন্তু খোদাই করেছেন। ঠিক এদিকেও দেখুন তাদের যে ধর্মবিশ্বাস, তারা যেটিকে মনে করতেন স্রষ্টা বা ধর্ম, সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু এখানে অনেক কিছু খোদাই করে রেখেছেন। পাহাড় ছেড়ে গর্ভবতী পাহাড় বেরিয়ে আসার পর হযরত সালেহ আলাইহিস সালাম উটের ব্যাপারে সতর্ক করলেন সবাইকে।